বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে ঈদের ছুটিতে আমরা কোথায় গিয়েছিলাম। ঈদের ছুটিতে আমরা চলে গিয়েছিলাম সব পরিবারে মিলে সুবর্ণগ্রাম যাওয়ার জন্য। সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম। আর সুবর্ণগ্রামে যাওয়ার জন্য সবার প্রথমে আমরা টুকটুক করে একটা অটো নিয়ে চিটাগাং চলে গেলাম। আর সেখান থেকে একটা সিএনজি নিয়ে 500 টাকা ভাড়া দিয়ে একটা সিএনজি নিয়ে নিলাম। সেটা হলো ভোলতা গাউসিয়া থেকে ব্রিজটা পার হলেই জাস্ট 30 সেকেন্ডের রাস্তা। তারপরে আমরা নেমে গেলাম সুবর্ণগ্রামে। দেখো, সুবর্ণগ্রামে চলে এসেছি। এই যে সুবর্ণগ্রামের গেটের সামনে নেমেই আমি একটা ভিডিও করে নিলাম। এটা হচ্ছে সুবর্ণগ্রামের গেট। তারপরে আমার ছেলে বলে চিপস খাবে। এই যে আমাদের বাচ্চা পেটে চিপস খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আমি তাদেরকে চিপস কিনে দিয়ে আমি নিজেও একটা বুড়ো হয়ে একটা চিপস কিনে নিলাম। খেতে খেতে আমরা চলে গেলাম সুবর্ণগ্রামের ভিতরে টিকিট কেনার জন্য। আমরা টিকিটের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর আমি হাঁটছিলাম আর একটা ভিডিও করছিলাম। এইখান থেকে চিপস কিনে ওই যে জায়গাটা দেখে যাচ্ছে না, ওখান থেকে টিকিট কিনতে হবে। তো আমরা চলে যাচ্ছি টিকিট কেনার জন্য। তারপরে আমরা এই যে 300 টাকা করে দেখেছো, 300 টাকা করে টিকিট কিনে নিলাম। 300 টাকা দিয়ে আমরা 4 জন ছিলাম, আমি, আব্বু, আম্মু আর আমার ভাবি। আর বাচ্চারা তো ফ্রি। এরপর আমরা ঢুকে গেলাম, টিকিট দিয়ে আমরা ঢুকে গেছিলাম। এই যে সুবর্ণগ্রামের ভিতরে ঢুকেছিলাম। এই যে আর ঢোকার সময় এই যে পেন্টিংগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এগুলো আমি একটা ভিডিও করে নিলাম। বাচ্চারা অনেক মজা করতেছিল, অনেক ভালো লাগছিল বাচ্চাদের দেখতে। এগুলো পেন্টিংগুলো অনেক সুন্দর ছিল। তারা অনেক সুন্দর করে বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য যা করা হয় সব কিছুই করছে। এই দেখেছেন, এই যে একটা সিঁড়ি পার হয়েছে, আবার কষ্ট করে আবার একটা সিঁড়ি পার হয়ে সেই নিচেই যেতে হবে। তাদের কী দরকার ছিল শুধু একটা সিঁড়ি পার করে উপরে উঠে আবার একটা সিঁড়ি পার করে নিচে নামানো? কী দরকার ছিল? শুধু মানুষকে হয়রানি ডিরেক্টলি দিয়ে দিলেই পারতে। তারপরে এই যে আমরা ঢুকে গেলাম সুবর্ণগ্রামের ভিতরে। দেখছেন, এই যে এন্ট্রি নিয়ে গেলাম। এই যে আমাদের বাচ্চা পাটি এই যে চিপস খাচ্ছে। আর আমার বাবা সামনে দিয়ে হাঁটছিল। এই যে রাইডস সুবর্ণগ্রাম। এই যে আমি টাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বলতেছিলাম যে এই যে আমরা সবাই মিলে চলে আসছি সুবর্ণগ্রামে মজা করতে। অ্যাকচুয়ালি জায়গাটা আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগছে। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু সবচেয়ে খুব বাজে একটা ব্যাপার হয়েছে, ওনারা সব কিছুতে মানে প্রত্যেকটা রাইডসে আলাদা আলাদা আমাদেরকে পে করতে হয়। যেমন আমাদের যে সুবর্ণগ্রামেরটা অনেক বড়, তো 100 একর জায়গা নিয়ে, তো সেটা ঘোরার জন্য একটা গাড়ি আছে, তাদের একটা অটোর মতো একটা গাড়ি। তো সেটা ভাড়া হয়েছে 50 টাকা। সেটার জন্য আলাদা টিকিট কেটে হয়। এই যে আমাদের বাচ্চাদেরকে আমরা এই যে হাতির পেছনে চড়বে, তো ওদের নিয়ে হাতির পেছনে চড়ে হাতের উপরে উঠে তো নিয়ে যাচ্ছে। সবাই মিলে হাতের উপরে উঠতে যাচ্ছে। আর ওনারা তো কি ঘুরবে কি, ওনারা চিপস খেতে ব্যস্ত। এই যে ওনারা তো হাতি দেখে অনেক মজা পেয়েছে। আব্দুর রহমান আর আবদুল্লাহকে আমার বাবা হাতের পিঠে বসায় দিচ্ছে। এই যে তারা হাতের পিঠে বসে তারা চিপস খাচ্ছে। তাদের কাজই হলো সারাদিন চিপস খাওয়া, তাদের আর কোনো কাজ নেই। তারা বসে চিপস খাবে। আর কোথাও গেলে তাদের আগে খাওয়া, ঘোরার থেকে বেশি তাদের আগে খাবারটা ইম্পর্টেন্ট। তো ওরা হাতির পিছনে, আমার ছেলেটা অনেক ভীতু, সে এসব কিছুতে ওঠে না। তারপর আমরা চলে গেলাম রাইডসে ওঠার জন্য। এই যে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডস আছে এখানে। ওই যে আমি এইসব রাইডসের নাম জানি না ভাই, ওগুলো বলতে পারি না, তো এগুলো। তারপরে আমি ওই যে গাড়িতে, এটা সুবর্ণগ্রামটা পুরো ঘুরে দেখার জন্য যে গাড়িগুলো আছে ওগুলোতে ওঠার জন্য 4টা টিকিট নিয়ে নিলাম, এক একটা 50 টাকা করে। এই যে টিকিট নিয়ে এখন চলে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য। গাড়িতে উঠলে এই গাড়িগুলো উঠে এটা দেখতে, পুরো সুবর্ণগ্রামটা ঘুরতে অনেক ভালো লাগে, অনেক ভালো, অন্যরকম একটা ফিল। আমার কাছে অনেক ভালো লাগছে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু টাকার ব্যাপারটা চিন্তা করলে একটু কষ্ট লাগে বটে। 50টা টাকা বলে কথা, কষ্ট তো লাগবেই, তাই না? অনেক কষ্ট লাগছে ভাই, অনেক কষ্ট লাগছে। যাই হোক, তারপরে কষ্টটা হয় নাই, টাকাটা ওয়েস্ট হয় নাই। আমার কাছে অনেক ভালো লাগছে ঘুরে। সবাই মিলে এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়বো। এই যে গাড়িতে উঠে রেডি, এখন এই যে গাড়িতে উঠে বসে এখন আরও লোকের জন্য ওয়েট করতেছি। আমরা 4 জন, একটা গাড়িতে আমার 9 জন থেকে 10 জন বসে, তো আমরা 4 জন উঠে বসে বললাম। আর ওই যে রাইডস, ভয়ঙ্কর রাইডস ভাই রে, কি যে ভয়ঙ্কর রাইডস। এখানে একটা রাইডস আছে, ওটাকে কি বলে, সুইং চেয়ার মেবি। ওরে মাই গড, এটা যে কতটা ভয়ঙ্কর একটা রাইডস, আই ক্যান্ট এক্সপ্লেন। ওই যে সুইং চেয়ার, এই যে এটাই সবচেয়ে ভয়ঙ্কর একটা রাইডস ভাই।
এটা যে কিভাবে, ওই দেখেন আস্তে 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 মানে উপরে উঠতেছে। কিভাবে পারে তারা, তাদেরকে মাথা ঘুরে না ভাই। আমি এটাতে উঠলে তো আমি বমি করে মরে যাবো। ও মাই গড, আমার বাবা বাসে উঠছে, আমার বাবা ভয় পায়নি, বাট কীভাবে ওঠে আল্লাহ জানে। তাও আবার এটা কি জানেন, এটা টিকেটের সাথে ফ্রি রাইডস। আমাকে তো এটা এখানে 1 লাখ টাকা দিলেও আমি উঠতাম না, তারা আবার আমার সাথে টিকিটের সাথে সুইং চেয়ার দিয়েছে ফ্রি। চিন্তা করছেন, তারা এত ভালো একটা রাইডস দিয়েছে যেটাতে আমরা আমাদের 4টা টিকিটে ওয়েস্ট, যেটাতে আমরা মানে উঠতেই পারিনি শুধু শুধু। এই যে তারপর আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, এখন আমরা গাড়িতে বসে এই যে যাচ্ছি। দেখেছেন কি সুন্দর একটা পরিবেশ, অনেক বড় জায়গা তো, মানুষজন অনেক বেশি থাকলে বোঝা যায় না তেমন একটা গ্যাদারিং না। নর্মালি ঈদে কোথাও ঘুরতে গেলে যেরকম একটা গ্যাদারিং সৃষ্টি হয়, এই জায়গাটা ঘুরে আমি ওই গ্যাদারিংটা ফিল করিনি, মানে গ্যাদারিং জিনিসটা অনেক কম ছিল, তাই আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আগামী নেক্সট ঈদ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি আবার সেখানে যাব। আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে জায়গাটা অনেক খোলামেলা, আহামরি কোনো কিছু না থাকলেও অনেক খোলামেলা জায়গা। তারপরে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস আছে এবং সুইমিং পুল আছে, তারপরে নাইট স্টে করার জন্য রুম আছে, সব কিছুই ওভারঅল। এই রুমের প্রাইসগুলো মেবি 6000 থেকে শুরু, তো ওভারঅল মিলে সব কিছু অনেক 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 ভালো লাগছে আমার। তারপর সুইমিং পুল তো সবচেয়ে সুন্দর হয়েছে, সবচেয়ে বড় যেটা হয়েছে বাচ্চাদের জন্য সাফারি পার্ক আছে, সেখানে সাফারি পার্ক আমরা ঘুরেছি। তো আর এই যে একটু পরপর যে এই যে ঠান্ডা, অনেক কালকে যেহেতু অনেক গরম ছিল, তো এই যে ঠান্ডা হাওয়াটা একটু পরপর তারা যে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, এই জিনিসটা আমার কাছে অনেক ইউনিক একটা ব্যাপার লাগছে। কেউ মানে টায়ার হবে না এখানে গিয়ে, যে একটা গরম ফিল। তারপরে আমরা এই যে উঠে বসে পড়লাম, যে ওনাদের যে মানে ওটা কী বলে লেকটা আছে, ওইটা লেকটা তো অনেক বিশাল বড়, ওটা হেঁটে শেষ করা যায় না, তার জন্য আমরা ট্রেনে উঠে পড়লাম। আমার বেবিরা বলতেছিল ট্রেনে উঠবে, তাই ট্রেনে উঠে বসে আমরা লেকের চারপাশটা পুরো একদম ঘুরে দেখলাম। আমার বাচ্চারা অনেক এনজয় করছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে আমরা সেখান থেকে নেমে সবাই মিলে আবার হাঁটাহাঁটি করতে শুরু করলাম। হাঁটাহাঁটি করে লেকের চারপাশটা একদম ঘুরে ফিরে দেখতেছিলাম যে কত সুন্দর। আমার তো শুধু ঘোরাফেরা হাঁটা ছাড়া আর কোনো কাজ নেই। আমি আইসক্রিম খাচ্ছিলাম আর একটু হেঁটে হেঁটে দেখছিলাম। সবাই মিলে আবার এখানে আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সবাই বলতেছে যে পাগল আছে। প্রাইস বেশি আইসক্রিমের, নর্মালি তো প্রত্যেকটা পার্কেই খাবার, যে কোনো খাবারের প্রাইস বেশি হয়। এই যে আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খেতে খেতে একটু ঢং টং করে একটু ভিডিও করলাম। আমার বাচ্চারা সবাই মিলে একটা করে আইসক্রিম খেলো। তারপরে যে আমি লেকের পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, লেকের পর দাঁড়িয়ে যে এই সময় এইখানে তখন অনেক বাতাস ছাড়ছিল, তুফান শুরু হবে, অনেক বাতাস ছিল। তো বাতাসের সময় এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল, মানে অনেক সুন্দর একটা ফিল আসতেছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে আমি আবার চলে গেলাম উপরে গিয়ে আবার একটু ঢং টং করে এখন বের হয়ে যাওয়ার জন্য আমরা মানে বের হওয়ার জন্য এখান থেকে বের হয়ে আসছি। এখন একটু পরে আমরা বের হয়ে যাব, তাই আমি লাস্ট বারের মতো আর একটু ঢং করে ভিডিও টিডিও করে নিচ্ছিলাম, ঘুরে গাড়ি একটু স্টাইল করে নিচ্ছিলাম। তারপরে আমার বাচ্চারা আবার সেই রাত সন্ধ্যা হয়ে গেছে, বের হয়ে যাবে, আবার সে হাতির কাছে আসলো। হাতির কাছে এসে সবাই মিলে একটু ঢং, ওই যে একদম ঝুলে আছে, একজন হাতের পিঠে ঝুলে আছে একদম। সবাই মিলে একটু হাতের পিঠে উঠলো, দুষ্টামি করলো, করলো। তারপরে আমরা সবাই মিলে একটু লাস্ট বারের মতো চারপাশটা একটু ঘুরে দেখতেছিলাম। বাচ্চাদের জন্য সব অনেকগুলো রাইডসই আছে এখানে, মজা পাবেন, বড়রা অনেক মজা পাবেন। বড়দের জন্য খুব সুন্দর প্লেস আছে বসে সময় কাটানোর জন্য, বাচ্চাদের জন্য রাইডস আছে অনেক ধরনের। তারপর আমরা সবাই বের হয়ে গেলাম, এই যে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের জন্য আমার এই ভিডিওটা এখানেই শেষ হলো। সবাই আমার জন্য দোয়া করবেন, আর একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন দয়া করে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা।